দুধের মধ্যে থাকবে কত? দাউদ নবীর কিতাবের নাম কি? জোরে কোন? ওলা জিনিস মনে রাখবেন, জিনিস ওলা শেষ বয়সে সব ছেলেগুলি একত্র হয়ে বলে, আব্বু একদিন না একদিন তো আপনি চলেই যাবেন, আপনার ইন্তেকালের পরে নবী হবে কে, বাদশাহ হবে কে? জিনিস জিনিস নবী কে হবে, বাদশাহ কে হবে? পোলা করা বাদ করতে পারবো, বাদ করতে পারবো, করলে কয়জন দিব? একজনের জন্য হবে। জিনিস কয়টা দিলে? দুইজন দুইজন দিতে পারবো, আর পোলা তো 11টা। দাউদ নবী বিপদে পড়ে গেল, আল্লাহ আমার পোলা 11টা, জিনিস আমার কাছে দুইটা, কারে বেজার করি, কারে দিই। অনেক সময় মায়েও বিপদে পড়ে যায়, বাবা একটা ইলিশ মাছ আনছে, পদ্মার ইলিশ, মাথা কয়টা? জোরে একটা ইলিশ মাছের মাথা কয়টা? পোলা হইল সুগা। বড় পোলা কয়, মা বহুদিন পরে পদ্মার ইলিশ, মাথাটা কিন্তু আমার। মাঝে পোলা কয়, মা মাথা কিন্তু আমার। সবগুলো মাথা ছাড়ে, পোলা ছড়ে না। ছোট পোলায় কানের মধ্যে মুখ লাগে, অনেকদিন ইলিশের মাথা খাই না, কয় তোরেই তো দিব। কাজে দিব মা কাউরে বেজার করতে পারে না। মা এমন একজন মা, 6 ছেলে এই কয় করলা দিব, আসলে করলা কয়টা? মা সব ছেলে বিছনার ভিতরে বসাইল, পেয়ালায় করে মাছ আনলো। বড় পোলায় চোখে ইশারায় মা মাথা কিন্তু আমার। মাথার ছেলে কয়, মা আমি জানি তুই আমারই দিবি। মা বিপদে পড়ে যায়, বিপদ কিভাবে দূর করে? চামচের আগা দিয়া মাথাটার একটা বাড়ি মারল, মাথাটা একটু দূরে পড়ে গেল, খপ করে পাশে থাকা দিলাম, মাথাটা লইয়া দৌড় মারছে। বড় পোলায় কয়, মা এই মাথা তুই আমারই দিতি, বিলাই গায়ে করলো কি? ছোট পোলায় কয়, তোরে দিত, মা আমার দিতে দোষী ধরা পড়িয়ে গেছে, বিলাই হয়ে গেছে। 6 পোলা খুশি, 6 পোলা খুশি। মা এমন একজন বস্তু এই পৃথিবীতে, সবাই তাকায় পকেটের দিকে, মা তাকায় পেটের দিকে, ঠিক কিনা? আজকে সেই মায়ের দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন দাউদ নবীর জিনিস হলো 2টা, পোলা হলো 18টা। ছেলেমেয়েকে রাইকা বলল, আব্বু আল্লাহ আমার বাচ্চা বানাইছে, আল্লাহ আমার নবী বানাইছে, জিনিস 2টা, আমি যদি দিতে হয় 2জনকে দিব, কিন্তু কারে দিব এটা আমি জানি না। আমার মালিকরে আমি জিজ্ঞাসা করব, মালিক যার কথা বলবে আমি তারে দিব। মালিককে জোরে বলেন কে? গভীর রাত আল্লাহর দরবারে দাউদ নবী হাত তুলে কান্দে। আল্লাহ বলেন, দাউদ কান্নার কারণ কি? মালিক আমার পোলা 18টা, আমার জিনিস 2টা, আমি কারে দিব নবুয়তি, কারে দিব বাদশাহী, তুমি বলে দাও। আমার 18 পোলাই কিন্তু 2টা চায়। আল্লাহ বলেন, দাউদ চিন্তা নেই, সকালবেলা তুমি তোমার 18 পোলা লইয়া 2টা প্রশ্ন করবা। কয়টা?
এই দুইটা প্রশ্নের উত্তর যে দিতে পারবো আরে আমি আল্লাহ নবুয়তিও দিব বাদশাহীও দিব, দুইটাই দিব। প্রশ্ন কয়টা? জিনিস পোলা সকালবেলা 18 পোলা মিলে বলতো, খেয়াল করে ছেলেরা বলতে চাবো তোমার আল্লাহ কি বলছে? নবী বলতেছেন বাজার আল্লাহ বলছে দুই প্রশ্নের উত্তর যে দিব আল্লাহ তারে নবুয়তি আর বাদশাহী দিব। বড় ভোলা কয় মাত্র দুই প্রশ্ন, আমি তো মনে করছি 10-20টা হইব। মাঝে ভোলা কয় দুইটা প্রশ্ন, সবাই দুইটা করে। সর্বশেষ সকল ছেলেগুলো আব্বু প্রশ্ন কি? দাউদ নবী বলেন আব্বু প্রথম প্রশ্নের উত্তর দাও, কোন দেশ সবচাইতে বেশি দূরে? কোন দেশ? বড় বড় উড়িয়া কয় চাঁদের দেশ, এরপরে দেখো সূর্যের দেশ। এক একজন এক একটা দেশের নাম বলতেছে। সর্বশেষ ছোট্ট পোলা নাম সুলাইমান। কি নাম? নবী আঙ্গুল দিয়ে বলতেছে সুলাইমান দাঁড়াও, দাঁড়িয়ে গেল। কোন দেশ সবচেয়ে দূরে? সুলাইমান টল করে চোখের পানিগুলি ছেড়ে দিতেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে আর কাঁদতেছে। দাউদ নবী বলেন আব্বু তুমি কি প্রশ্নের উত্তর পারো না? না পারলে ছাড়িয়ে যাও, কান্দো কেন? সুলাইমান কান্না আরো বেড়ে গেল। আমি এই প্রশ্নের উত্তর যখন জানিয়ে আমি কাঁদতে আছি। প্রশ্নের উত্তর জানিয়ে কাঁদি। দাউদ নবী বললেন এটা কেমন কথা? প্রশ্নের উত্তর পারলে আর কেউ কাঁদবে? সুলাইমান বলেন আব্বু এটা এমন একটা উত্তর যেটা শুনলে তুমিও কাঁদবা। দাউদ নবী বলেন আব্বু তাইলে বলো কোন দেশ সবচেয়ে দূরে? সুলাইমান বলেন আব্বু আপনি কি জানেন না এই পৃথিবীতে যতগুলি দেশ আল্লাহ বানাইছে সবচেয়ে দূর হলো কবরের দেশ। একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার, কেন বান্ধ? সন্তানকে নিয়ে বাবা ঘুমায়, বুকের মধ্যে নিয়ে সন্তানকে ঘুমায়। হঠাৎ করে গভীর রাত্রে ঘুমানিকে পড়ে গেল। ঘুম থেকে উঠিয়ে দেখে সবাই কান্দে। দেখ দেখলে মা কান্দ কেন? বাবা এখনো ঘুমেতে উঠে না। মা বাচ্চাটাকে কোলে নিয়ে কয়ে আব্বু তোমার বাবা এমন ঘুম ঘুমাইতেছে জীবনে আর ঘুমের থেকে উঠবে না। সন্তান বাবার বুকের উপরে পড়ে বলে আব্বু তুমি আমার বুকের থেকে পালিয়ে দিলা কেন? বাবা স্ট্রোক করে মারা গেল। সন্তান নিচে পড়ে আছে, বাবা বাবা বলে কান্দে। বাবাই তো আর কোলে নেয় না। সকাল হয়ে গেল, দুজন মানুষ বাবারে দৌড়াদৌড়ি করে খাটে উঠাইল, গোসল করাইতে নিয়ে যায়। মশারি টানায়া বড়ই পাতা গরম জল দিয়া মাকে কানে তুলা দিয়া যখন গোসল দিতে শুরু করলো, ছেলে দৌড়িয়ে যায় দেখতেছে প্রত্যেকদিন বাবায় ঘাটলায় আমার গোসলিয়া গোসল করাইতো, বাবা নিজে গোসল করতো, আজকে দিয়ে আমার বাবা রে মানুষ গোসল করা।
মায়ের কাছে দৌড়ে এসে বলে আম্মা প্রত্যেকদিন বাবা আমার গোসল করাইতো, নিজে গোসল করত, আজকে কেন গো মা বাবার মানুষ গোসল করায়? মা আবার মুখের মধ্যে চাইবা দুই রাখবে বাজান গো তোমার বাবার এমন গোসল হইতেছে জীবনে আর কোনদিন গোসল করবে না। একদিন মাটির ভিতরে হবে কেন বাংলো একদিন মাটির ভিতরে হবে মোনামা দালান ঘর। দৌড়িয়ে দরজায় গেল, এর মধ্যে গোসল শেষ, কাপড় শেষ, মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে গেল খাটের মধ্যে সামনে বাবাই আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু হলো। সে কয় মা এটা কেমন কথা? বাবা আমার হাত ধরে মসজিদে নিত, নামাজ পড়তাম বাবার সাথে, আবার বাড়ি আসতাম, আজকে বাবা কেন শুয়ে রয়েছে সবাই নামাজ পড়ে? মা কাইদা দিয়া কয় বাবা তোর বাবার এমন নামাজ হইতেছে জীবনে আর কোনদিন কেউ কোন কানে তোর বাবা নামাজ পড়তে যাবে না, এটাই শেষ না। দৌড়ে এসে দেখতেছে সবাই কান্দে করে বাবারে নিয়ে যায়, কই নিয়ে যায় বাঁশ বাগানের ভিতরে গর্ত করে কবর করে বাবার কবরে শোয়া দিল। সেটা উকি বাইরে দেখে বাবারে দেখা যায় 2 দিক থেকে 4 গুড়ি বিছাইয়া দিল। 4 বিছাইতে বিছাইতে যখন কমপ্লিট সেটা আব্বু বলে একটা চিৎকার দিয়া মায়ের কাছে কয় মা ওরা আমার বাবার গর্তের মধ্যে ঢুকাইছে। মা আসলে বুকের মধ্যে চাইবা ধরে কয় আব্বু এটা গর্ত না, এটা এমন একটা দেশ যে দেশে একবার গেলে মানুষ আর কোনদিন আসে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাংলো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাংলো দালান ঘর। আল্লাহ তোমার চলে মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমি থাকবো না, ঠিক না? সবাই আমায় ভুলে যাবে রাসূল আপনি বললেন না। আল্লাহুম্মা সবচাইতে দূরে কোন দেশ? জোরে বলেন। আমি জিজ্ঞাসা করবো সবচাইতে দূরে কোন দেশ? দাউদ নবী চুপ করে আছে, সুলাইমান বলল সবচাইতে দূরের দেশ আলমের বরজত মানে কবরের দেশ। এর মধ্যে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়ে বলল জিবরিল তুমি যা বলো আমার সুলাইমানের প্রশ্নের উত্তর ঠিক আছে। বড় পোলায় কয় তাইলে আমার প্রশ্নের উত্তর হইল না।
মর্যাদাটা আমি পারলাম না, 2 নম্বরটা বলে এই যে আমি পারবো। সবচাইতে দূরের দেশ কোন দেশ? এখানে উত্তর দিচ্ছে কে? জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাম প্রশ্নের উত্তর দেওয়া শেষ, এবার দ্বিতীয় প্রশ্নের পালা। দাউদ নবী বলতেছেন, 2 নম্বর প্রশ্ন হলো কোন জিনিসের দাম নাই? সব জিনিসের দাম আছে, বড় কোন জিনিসের দাম নাই? বড় ফোলাই করে বাবা মাটির দাম নাই। এরপরে দেখো বাতাসের দাম নাই। কে কিনে বাতাস? কেজিতে কেজিতে। এক একজন এক একটা বলতেছে। 17 নম্বর শেষ, বাকি কত? জোরে 18 নম্বরের নাম কি? জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আব্বু এবার বলো কোন জিনিসের দাম নাই? সুলাইমান আগে চেয়ে হাউমাউ করে চিৎকার দিয়ে উঠল। দাউদ নবী বলেন, আব্বু বলো প্রশ্নের উত্তর কি? সুলাইমান কাঁদিয়া বলে, আব্বু গো, এই পৃথিবীতে সব জিনিসের দাম আছে, কিন্তু মরার পরে লাশের কোন দাম না। মৃত্যুর পরে আপনার আমার লাশের কোন দাম না। একটু আগে যারা আপনার কপালে চুমা খাইছে, একটু পরে নিঃশ্বাসটা বাইরে হয়ে গেলে তারা আপনারা দেখলে ভয় পায়। একটু পরে যারা আপনার বাবা বাবা বলে চিৎকার দিছে, মা মা বলে চিৎকার দিছে, আদরে জড়ায় ঢুকছে। যখন করোনা এলো আমরা দেখলাম মা পৃথিবীতে সবচেয়ে সন্তানের বড় আপন, সেই মা পর্যন্ত করোনার সন্তানদের দেখতে যায় না। গ্যাসের বাহিরেতে দেখছে, যদি নিজের করোনা হয়, বাবারে ঘরের মধ্যে রাইখা করোনার রোগী মারা গেছে, সন্তান ঘর ছেড়ে চলে গেছে। আল্লাহর মায়ের আজকে স্পষ্ট বলে দিতে চাই টাঙ্গাইলবাসীকে, আমরা এমন অসভ্য জাতিতে পরিণত হয়েছি, কোন কিছু দিয়েই আমাদেরকে সোজা করা যায় না। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন, কততে সোজা হইবা না, সোজা করানো হবে খোদাই গজব দিয়া। খোদাই গজব ছাড়া এই জাতিকে সোজা করা যাবে না। যখন পাও খালি মুরিদ তিলের মতো ঢাকার শহরকে একটু লাড়া দিব, গোটা দেশের উপরে খালি একটু পানির হুকুম দিব, পানি উপরে উঠ, একটু সুনামি আইলে দেশ ঠান্ডা হয়ে দিব, কোন লাপানিয়ে কামিব না। 2020 সালের শরীফে জাকের বাগে মহামান্য চেয়ারম্যান মহোদয় পাকুড়িয়াতে শেরপুরে বলছিলেন, আপনারা ঘর বাড়িয়ে যান, কিছুদিনের ভিতরে এমন একটি রোগ আসবে যেই রোগ ডাক্তারও চিনে না, মহামারী আসতেছে। আমরা অবশ্যই ফেব্রুয়ারি করলাম, মার্চ মাসের 25 তারিখে আমি বলাই গেলাম, বলা থেকে আর আসতে পারি না, বাড়ির থেকে বের হতে পারি না। সেদিন বললাম গাড়ি চালা দাও, কই যাইবেন? সারা এলাকার লকডাউন। সারা এলাকা কি ইতিপূর্বে লকডাউন কারে কয় আমরা জীবন শুনি না। আমি ছেলের জিজ্ঞেলাম লকডাউন কি? কাবা বের হওয়া যাবে না, বাইরে কিনব। এলাকায় করোনা ঢুকছে। কি ঢুকছে? মনে হয় অনেক এলাকায় ঢুকে না, করোনা হয় না, তাই গেলে তো কথা বলেন না। আবার করোনা দেখবেন? করোনা দেখতে চান? মাইলের নাম বাবাজি, যারে দেখলে ভূত বলা, এটা আমাকে বলাই আসা। মাইয়ের উপরে ওষুধ নাই, এই জাতির কপালে মাই আছে, এই জাতির কপালে মাই আছে। মাই ছাড়া, খোদাই গজব ছাড়া এই জাতিকে সোজা করা যাবে না। যুগে যুগে নবী রাসূলদের সাথে যারা বেয়াদবি করছে, তাদের মায়ের আইসে না, ইয়ে না, বলেন আইসে না, ইয়ে না।
তাই হুজুর কেবলা বলতেন ছিল সাদা গরম হৃদয় কারুণ ছিল নিঃসরয় দীপ ফেরাউন গণে গণে মানে নাহি ছিল নবী পদবিনে ভাব সবিতে রহমতুল্লাহ আমাকে সেদিন একজন বলল মাসুম ভাই যাকের বাড়ি কোনোটাই সৈন্য সেবান্তরিত নাই অল্প কজন লোক যেদিক যাই সেদিকে যে আন্দোলনে হাজার হাজার মানুষ আমরা তো লোক করি আমাকে লোক লাগবো না আমাদের যে গুণ আছে 21 লক্ষের উপরে যাকে পার্টির সৈনিক এতগুলা লাগবে না মেজুভাই যান জাকের পার্টির চেয়ারম্যান বলছে আমার মাত্র 313 জন লাগবে কয়জন 313 বদরের যুদ্ধে বিজয় হয়েছে কয়জন নিয়ে 313 জন নিয়ে কেবলা জান হুজুর পাক কবি পবিত্র জবান মুবারক দিয়ে বলছে বাবা যেদিন 3.5 কোটির উপরে মানুষ বিশ্ব জাকের মন্দিরের শরীফে 94তে কেবলা জান বলছিলেন বাচ্চু ভাই বললো বাবা অনেক লোক হয়েছে হুজুর বললো বাবা আমার বড়ই চড়া ভরে নাই তুমি এত লোক দেখো আগে দেখি বড়ই চড়া ভরে নাই 21 লক্ষ লোক জাকের পার্টির নিবেদিত কর্মী থাকতেও জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেন আমার 313 জন লাগবে যারা একটা দিছে 12 আনা নাই আরেকটা যারা দিলে 15 আনা থাকবো না ঠিক না উনি আল্লাহ জিনিস দিব এমনি দিব বিনা বিচার করিয়েই আপনাদের দিয়ে দিব আমার সিদ্ধম আন্তর খোলার জান্না আল্লাহ বলেন এমনি তোমাকে বেহেশত দিয়ে দিবে এত সোজা না যাকে বাকি ক্ষমতায় না রাজত্ব না এমনি দিয়ে দিব মায়ের নাম বাবাজি যারে দেখলে বুঝতে পারে সোজা আপনাকে হইতেই হবে 7 8 ব্যাংক কয়টা কথা বলে 7 8 ব্যাংক দুজনে দুষ্টি করছে দুজনে একত্রিত থাকে এলাকায় হাডুডু খেলা হচ্ছে 7 ব্যাংক বন্ধু চলো হাইডুডু খেলা দেখতে যাই ওই যে মাঠে পোলা গান খেলে 7 দোস্ত যাইতে পারি এক সপ্তাহে তুমি সোজা হয়ে আসবা তুমি বিয়ে হয়ে আসবা না 7 কিন্তু বাঁকা হয়ে আসবে ব্যাংকের দল দিয়ে কই তুইও তো লাফাই আস কইলে তুমি লাভ দাও এত কথা বলছ না তুই লাফাই আস সেটা না তুলে বানিয়েছে আমি বিয়ে হয়ে আসবি ব্যাংকের দোস্ত আমিও সোজা হইবেন আমিও সোজা হইবেন এমন যত বুঝাই সোজা না একদিন সোজা হইবেন দুইজনে খেলা দেখতে গেছে ব্যাংকের তো কোনো দুশ্মন নাই ব্যাংক দূর থেকে খেলা দেখতেছে সাপ গাছের ডালে উঠা পোলা নিলা তাকাইতেছে পোলাপান তো পোলাপানের চোখ কিন্তু 22টা হঠাৎ করে আরে ডালের মধ্যে সাপ বলতে বাকি চতুর্দিকে ব্যাগ দিয়া ব্যাগ বুঝলি ঘেরাও দিয়া বরিশালিয়া বাসা দেয় ঘেরাও দিয়া সাপ মারছে গ্রাম দেশে একটা নিয়ম আছে সাপ মারিয়া কিন্তু মারতে কয়েক নম্বর এখন সাপ মারিয়া রাস্তার মধ্যে পোলাপান মারতে আছে পোলাপান তো পোলাপান কত বড় খারাপ আবার পোলাপানের মধ্যে ওরিয়ার লাভ আছে আছে না নাই বলে বলেন আছে না নাই পোলাপানের মধ্যে ওরিয়ার লাভ আছে যারা ওরিয়াল্লার খানদান থেকে আসে তারা ওরিয়াল্লাহ যারা ইবলিসের খানদান তো নাই এই পলাই এলাকায় নাই আসেনি 5 পোলায় 5 টাকা করিয়া দিয়া কয় টাকা হয়েছে 25 টাকা দিয়ে মুড়ি কিনছে আধা কেজি 5 গায়ে বই আধা কেজি মুড়ি খায় এদিক দিয়ে ইবলিস যায় ইবলিস শয়তান
ইবলিস চিন্তা করলো পোলা পালে মুড়ি খায়, পাল দুইটা খায়, এটা ঘটনা। পোলা পালের মুড়ি খাওয়ার জন্য ইবলিস আয়া সালাম দিয়ে দোস্ত তোরা একলা খাস মুড়ি আমার দুগা দে। পোলা পাল তো পোলা পাল কবে আমরা 5 টাকা দিয়ে মুড়ি কিনছি, 25 টাকা, 5 টাকা 25, বিনা টাকায় খাবি, এত বড় সাহস। ইবলিস চিন্তা করলো আমি তো অর্থ করতে কম না, একটা কয়েন ভাই বলে 10 ভাই আমি শরীর খুঁজলাম। মনে মনে ভাবতেছে এক থাবায় ব্যাগ খেলাম, টাকা দিব কত কত 1 টাকা দিয়া 1 থাবায় ব্যাগ খাইব। এটা হলো ইবলিসের বুদ্ধি। 1 টাকা দেওয়ার পরে পোলায় পকেটের মধ্যে রয়েছে। এবার ইবলিসে যখন ইবলিসের থাবা দেওয়া ধরছে, বলে একটা থাকবে না কেন কেন আমরা 5 টাকা দিয়ে 5 টাকা দিলে খাই, তুই দিস কত 1 টাকা, তুই 1 টাকা দিয়ে এখন বলে বুড়ি, এখন বুড়িও ইবলিস করে ভাই আমি মাপ চাই, আমার পরিচয় গোপন করলাম, আমি যাই দিয়া তোদের পোলা পানের দাঁড়িয়ে দিব না। আমরা পোলা পান 7 মাইলা বিলের মধ্যে ফালিয়ে দিচ্ছে। ব্যাংক চিন্তা করলো বন্ধু মাই খেয়ে মরলো, একটু সেজদা খেলা দেখি। লাফাইতে লাফাইতে জায়গা ধেয়ে বন্ধু সোজা। এবার ব্যাংক কয় বন্ধু এই সোজা তো ওইলা মরিয়াও না, জাতিকে বলবো সোজা আপনাদেরকে হইতেই হবে। প্রয়োজন বোধে খোদাই গজব খোদাই চাবুক এই জাতির উপরে আসবে, এরপরে এই জাতি ঠিক হবে। বিশ্বযুদ্ধের ঘনঘটা, দেশের অবস্থা, সার্বিক পরিস্থিতি যেদিকে যাইতেছে, মোট কিন্তু সেদিকে যাইতেছে, গুলা সেদিকে যাইতেছে। প্রশ্ন করতে পারেন দেশ যদি দেখ ভূমিকম্পে মরে যায়, সুনামিতে মরে যায়, তাহলে আপনারা জাকের বাজিরও কত বাঁচবেন, মরিয়া যাইবেন, আপনারা তো বাঁচবেন না। না এত বাদ দূর দিয়ে রাখছে না, আমাদের চিন্তা আপনারা করবেন না। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বলল মুসা একটা খিমা তৈরি করো, এই খিমার মধ্যে তোমার জাতি নিয়ে তুমি ঢুকো। মুসা আলাইহিস সালাম তাবু টানে বলল আমার কওম, আমার উপরে যারা ঈমান আছে তোমরা এখানে বসো, এটা বাহিরে যাও না, আল্লাহর গজব আসতেছে। তারা যারা বিশ্বাস করলো কিমার ভিতরে ঢুকলো, এমন তুফান হলো বাতাসে সব উড়ে নিয়ে গেছে, কিমার ভিতরে কিঞ্চিত পরিমাণ বাতাসও ঢুকে নাই। আমার কেবলাজান বলছেন জাকের পার্টি হলো মুসা নবীর খিমা। এই পৃথিবী যদি প্রলয় হয়, ধ্বংস হয়ে যায়, আমার মুরিদের কোনো ভয় নাই, আমার মুরিদের ভয় নাই। জাকের পার্টি যারা করবে তাদের কোনো চিন্তা ভাবনা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। জোরে শোনা আমিন, আরো জোরে বলুন আমিন। কোন জিনিসের দাম নাই কথা বলি, সবাই বলছে বলতেছি না, কোন জিনিসের দাম নাই? মৃত্যুর পরে লাশের কোনো দাম নাই। জিবরিল আইসা বলেন দাউদ নবী গো, আপনার ছোট বড় প্রশ্ন দুইটাই পাস করছে। আল্লাহ বলছে 2 প্রশ্নের উত্তর যে দিব তাদের নবুয়তি আর বাদশাহী দিব, আমার আল্লাহর ওয়াদা না পুরা করবেন। আপনার ছোট পোলা সুলাইমানকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহীও দিবেন এবং নবুয়তিও দিবেন। কলের জাহাজ, কলের ইঞ্জিন, কলেরই বিমান হাওয়ায় সানাইয়াছিলেন তপ্ত সুলাইমান। কবি আলা
ربكما تكذبان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী তোমাকে পাইল যারা ধন্য তারা জীবনে বলো নাহি কোন কালে ভয় নাই তাদের মরণে আল্লাহ বুঝা যায় আমরা মরবো না বাঁচবো, একদিন আমরা সবাই মরতাম। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, তো মরার আগে মরতে হবে, মরার আগে মরতে হবে। যদি আপনি মরার আগে মরতে পারেন, মৃত্যু কাবলা তাবুত, মৃত্যুর আগে যদি মরতে পারেন আপনি অমরত্ব লাভ করবেন, আপনার আর মৃত্যু নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কোনদিন আমি গতকালকে মাহফিলে বলেছিলাম, আমি আপনাদের মাহফিলে আজকে দুটা ঘটনা বলবো। তোর মধ্যে এক হলো আমার ভাইয়ের মায়ের মৃত্যুর ইতিহাস। মা কি জিনিস, সম্মানিত সভাপতি আমার আব্দুল আজিজ ভাই, অটল ভাই বললেন, মাসুম ভাই আপনি বাবা মার উপরে একটু আলোচনা করবেন। আসলেই বাবা মার উপরে আলোচনা করতে হবে, তার কারণ আজকে মায়ের 40 দিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আজকে পোলাপানগুলি সবচাইতে বড় যে জুলুম করতেছে, সন্তানগুলি সবচাইতে বড় জুলুম করে, বিয়ের পরে মা বাহিরে দেখতে দেয় না, ঠিক নেই? যেরকম ঠিক নেই, সব পোলাপান আজকে দেখা যায় আজ থেকে 10 বছর আগেও বৃদ্ধাশ্রম ছিল না। আজকে যখন মা আর বাবা বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তখনই তাদেরকে নিয়ে সন্তান, আপন সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আছে না না? বাবা বুড়া হয়ে গেলেই বাবা সন্তানের জন্য বোঝা হয়ে যায়, মা বুড়ি হয়ে গেলে সন্তানের জন্য বোঝা হয়ে যায়। তাই আমি বলবো, মাইকের আওয়াজ যতদূর যায়, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলবো, মাগো আজকে আপনি লাল শাড়ি পরে পুত্রবধূ হয়ে যে ঘরে ঢুকছেন, আপনি একদিন এই ঘরের শাশুড়ি হবেন, হবে না? বাচ্চার নাম শাহিন, কি নাম? শাহিন, বয়স 8 বছর। 5 বছর পরে থেকে দেখতেছে টুকটুক করে দুতলা বাড়ি, দুতলার মধ্যে বাবা মা থাকে, নিচতলায় ছোট্ট একটা স্টেজ, ছোট্ট একটা জায়গা, সিঁড়ির গোড়ায়, এখানে চকির মধ্যে একজন বুড়ি। মায়ে জিজ্ঞাসা করে, মা এটা কে? কয়েকটা তোমার দাদু। এটা কে? দাদু। যদিও ছোট্ট বাচ্চা, বেডের মধ্যে হিট মারবো, আমরা তো তালার মধ্যে, খাটের মধ্যে, জাজিমের মধ্যে থাকি, আর দাদু নিচতলায় সিঁড়ির গোড়ায় চকির মধ্যে শুয়ে থাকে। লক্ষ্য করলো দাদুরে ভাত দেয়, ওনারা খাইয়া খাইয়া খাহে, একটু জুডা বাসনে করে দেয়, তাও কে দেয়? কাজের মেয়ে আইনা দেয়। শাহিন এটা খেয়াল করলো, মা বাবারে বলতেও পারে না, সহ্য করতে পারে না। এবার মা বাবা যখন অফিসে যায়, শাহিন আলমারি খুলে আপেল, কমলা, মিষ্টি আইনা দাদুরে খাওয়ায়। এমন আছে না নাই? তার কারণ দাদা দাদির কাছে নাতি নাতনি সবচেয়ে বড় আদরের। বুড়া হয়ে গেলে
নিজের পকেটে টাকা না থাকলেও দোকানদারের থেকে বাকিতে নাতির জন্য কেক কিনে, নাতির জন্য কেক কিনে, আইসক্রিম কিনে, নাতির দুধ কিনে। তার কারণ নাতি বড় আদরের, দাদা দাদির কাছে, নানা নানির কাছে নাতি খুব বড় আদরের। নাতির নাতনি হলে মনে হয় সন্তানই বোঝা যায়, ঠিক কিনা? ছোট্ট শাহিন লক্ষ্য করল উপরে ডাইনিং টেবিলে বসে এক আইটেম খাই, আর দাদুরে বাসনে কইরা ভাঙা মাছ বাংলা রুশ খাওয়ায়। শাহিন উপর থেকে মা বাবা অফিসে গেলে নিস্তারায় বাবু বাবু খাবার না দাদুরে খাওয়ায়। দাদু মা বাবারে বইল না গো, বইল না। দাদুর খাওয়া শেষ, এবার শাহিন দাদির কাছে শুয়ে শুয়ে কয়, দাদু গো তোমার জীবনের ঘটনাগুলি বলো। বুড়ি জীবনের সব ইতিহাস বন্ধুর কাছে বলতেছে, কোনের মধ্যে কাইনা দইলা না তীরে বলতেছে, তোর দাদা গভীর রাত্রে আমার জন্য টানতো, তোর দাদা এমন ছিল, তোর দাদা এমন ছিল। দাদার গল্পগুলি শোনায়। শাহিন কান্দে, দাদি কান্দে। শাহিন কয়, দাদু আমার দাদারে দেখতে পারলাম না, তোর মুখের দিকে তাকাইবে, আমি আমার দাদুরে যে দাদারে দেখতে পাই। এমনি ভাবে শাহিনের 8 বছর চলে গেল। 8 বছর পরে বিধাতার খেলা, আজকে আমার আফসার ভাই যেমন এতিম হয়ে গেল, শাহিনের দাদি মারা গেল। মারা যাওয়ার পরে কবর খুঁজা মাটি উঠাবে কি দিয়া? মাটি এলা এসে বললো, একটা কিছু দেন মাটি উঠানোর জন্য। শাহিদের মামা মা ওই বাসনটা কোনটা যেটা করে খাবার দিত, এই বাসনটা দিল, এটা দিয়ে মাটি উঠাবো। আমাদের দেশে একটা নিয়ম আছে, চার যদি বেশি হয় কবরস্থানে পালিয়ে দেয়। কবরে যেটা ব্যবহার করে এটা আনে না, এটা একটা কুসংস্কার। তো বুড়ির বাসনটা কবরের ভিতর থেকে আর বাড়িতে নাই না, প্যাডের কোনায় বাসন মার কবরের উপরে থিয়ে দিচ্ছে। শাহিন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর আর সহ্য করতে পারে না। দাদুর স্মৃতি মনে উঠা কবরস্থানে যায় কান্দে। যা পারে দোয়া করে, দাদু তুমি আমার লাইফে চলে গেল, দাদু আমি কার কাছে গল্প শুনবো? মনের কথা, ছোট্ট বাচ্চা তো ইনায়া বিনায়া দাদুকে বলতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে ওই বাসন, যেই বাসনে দাদুকে ভাত খাওয়াইছিল এতদিন, ওই বাসনটা কবরের মধ্যে। শাহিন খপ করে বাসনটা হাতে নিয়ে নিজ হাতে সুন্দরভাবে ধুইয়া নিজের খাতে বালিশের নিচে রাখছে। 2 দিন পরে মা শাহিনের বিছনা পরিষ্কার করতে যেয়ে দেখে বাসন। শাহিন এই বাসন কার? মা এটা আমার দাদুর বাসন। হায় হায় করলি কি? এটা বুড়ির কবরস্থানের বাসন আনবি? ভালো দেয়। শাহিন বাসনটা বুকের মধ্যে দিল একটা, মা এটা আমি আর দিব না, এটা দে, আমি বাইরে বানাই না, তোমাকেও ভাঙতে দিব না, এই বাসনটা আমি যত্ন করে রাখবো। শাহিনের মা বলেন, এই বাসন কেন রাখবি? শাহিন মানে মাগো, বুধ হওয়ার পরের থেকে দেখছি তুমি মায়ের দোতলার মধ্যে তোমরা সিরামিক্সের প্লেটে খাও, আর দাদুরে এই বাসনে কইরা খাওয়াইছো। আমি এটা নিয়ত করে আনছি, যেদিন তুই দাদুর মতো বুড়ি হবি, তোরেও আমি এই বাসনে বাদ দিই। এটা হয় কি হয় না? হয় কি হয় না? আপনি যদি বাইরে আদর করে খাওয়ান, আপনার সন্তানগুলি আপনাকে আদর করে খাওয়াবে, ঠিক কিনা? পদ্মারায়ণের মা বোনদেরকে বলবো, আপনার সাথে
শাশুড়িকে যদি আপনি আদর করেন, আপনার পুত্র বধূ আপনাকে আদর করবে। আর আপনি যদি শাশুড়িরে অবজ্ঞা করেন, আপনার কপালে লাঠি কয়টা আছে হিসাব করে রেখেন। আজকে সমাজে সব চাইতে হাজির অভাব নাই, নামাজির অভাব নাই, জমিদারের অভাব নাই, কিন্তু বাবা মার খেদমত করণীয় লোকের অভাব আছে না নাই? এই কথা আছে না নাই? যারা বুড়ি, যারা বুড়া হয়ে ঘরে আছে, তারাই বুঝে আজকের ওয়াজের মর্ম। গভীর রাত্রি যদি একটু কাশ আছে, এই বুড়িয়া কাশ না, বৌমা একটু পানি গরম করে দেবে, যা গরম করে আনো। এরকম ধমক মনে টাঙ্গাইতে চায় না, যায়নি। শ্বশুর আসলে কানিয়া কুপ্তা বিরিয়ানি, কত প্রকারের মাছ, কত প্রকারের গুস্ত শ্বশুরের খাওয়ায়। আমি বলছি আপনি শ্বশুরকে খাওয়াবেন না, এই কথা বলবো না, খাওয়াবেন, মেহমানদারি করবেন। পাশের ঘরে মায় ডাইল দিয়ে ভাত খায়, আছে না? মা নিজের চোখে দেখে যেই পুত্রে নিজে না খাইয়া খাওয়াইয়া বড় করতে 10 মাস 10 দিন পেটে রাইখা কষ্ট করছে, ওই পোড়ায় শ্বশুরের প্লেটের মধ্যে মাছের মাথা উঠিয়ে দেয়, আর মা দুটি সামান্য ডাল দিয়ে ভাত খায়। আছে না ভাই? সেদিন সাইম আমাকে দেখাইল, ফেসবুকের মধ্যে একটা দৃশ্য দেখলাম, এক বুড়ি 5 তলা বিল্ডিং এর সামনে লাঠি পর দিয়া বিল্ডিং এর দিকে তাকাইতেছে আর বলতেছে, ও খোদা, এত বড় 5 তলা বিল্ডিং, এটা আমার পোলা বানিয়েছে। এই বিল্ডিং এর ভিতরে খাটের জায়গা হইল, কুকুরের জায়গা হইল, বিড়ালের জায়গা হলো, আলমারির জায়গা হলো, কিন্তু আমি মায়ের জায়গা হইল না। আমি মা, আমার পোড়ায় বিল্ডিং বানাইছে, আর আমার পুত্রের বড় মানে ধাক্কা দিয়ে বের করে। এমন হয় কি হয় না? বলেন হয় কি হয় না? যদি নাই হয়, বাংলাদেশে এত বৃদ্ধাশ্রম থেকে আসলো, যাইয়া দেখেন তারা প্রত্যেকটা সন্তানকে লালন পালন করতে যায় কত কষ্ট করছে। আজকে বুড়ো হয়ে যাওয়ার কারণে মায়ের বাপের কেউ ঘরে জায়গা দেয় না, জায়গা দেয় বৃদ্ধাশ্রম। এই জাতির কপালে কি করে উন্নতি আসবে? এই জাতি কি করে উন্নতি পাবে? এবার দেখি রাসূলের ইতিহাস। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কথা বলতেছেন, খেয়াল করুন, নবী কথা বলতেছেন, এরই মধ্যে হুজুর দূর থেকে দেখতেছে একজন বুড়ি মহিলা লাঠি বদলিয়ে আসতেছে। হুজুর দূরের থেকে দেখেই মহিলার দিকে তাকাইলেন, খুব কাছাকাছি যখন আসলেন সাহাবীদেরকে বললেন, আপনারা একটু সরে যান। সবাই সরে গেল। জানেন, এই বুড়ি মহিলা ততক্ষণে নবীজির কাছে আসলো, হুজুর নিজে দাঁড়িয়ে গেল। দেখলে আল্লাহ ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে যায়, সেই নবী একটা বুড়ি মহিলারে দেখা দাঁড়িয়ে গেছে। সাহাবীরা দূর থেকে দেখা চোখ যেন কপালে উঠে যায়, চোখগুলি বড় হয়ে গেছে। এই মহিলা কে? জানে দেখে হুজুর নিজে দাঁড়িয়ে গেল। তাকিয়ে দেখে শুধু দাঁড়ায় নাই, হুজুর গায়ের থেকে চাদরটা খুইলা মহিলার দিতে দিয়ে বলতেছে, বসেন। মহিলাও কেমন মহিলা, বিনা বিদায় চাদরের মধ্যে বসে। সাহাবীদের প্রেমের মধ্যে বাড়ি মাসে এই কোন মহিলা যার চাদরের মধ্যে এই সৃষ্টি করে কেউ বসার সাহস নাই। একটা মহিলা, বুড়ি মহিলা, সে হুজুরের চাদরের মধ্যে বসে। এই মহিলার পরিচয়, এই মহিলা হলো হুজুরের দুধ মা। জোরে বলুন, মা। তোমার পবিত্র মুখে দুধ খাইলা বুকে, গণ্য হইল বিবি হালিমা গো
নবীজি আমার মদিনায় বলেন আমার মদিনায় নিবেননি নবীজি আপনাকে কিবার মনে চায় আপনাকে কিবার মনে চায় গো নবীজি আমার মদিনায় নিবালি। মহিলা হুজুরের দুধ মা দাইমা বিবি হালিমাতুস সাদিয়া মহিলা এসে হুজুরকে দুটো প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ বলে ওই না গভীর মনোযোগ। মহিলা হুজুরকে দুটো প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা কিন্তু এখন হুজুরের সাহাবী, কিন্তু অন্যদিকে মা। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো প্রশ্নের উত্তর দেন। হুজুর কয়, কি মা? এক নম্বর প্রশ্ন হলো, যেদিন আমি আপনার মায়ের কোল থেকে আপনারা আমার কোলে আনলাম, পাশেই তাবু টানানো ছিল, আমি তাবুর ভিতরে আই না, মনে মনে ভাবলাম আপনি কুরাইশ বংশের পোলা, আপনার একটু দুধ খাওয়াবেন। আমি আপনার কোলে ধরে দুধ দিলাম, আপনি আমার ডান পাশের দুধটা খাইলেন। মনে মনে ভাবলাম হয়তো পেট ভরে নাই, বাম পাশের দুধটা দিলাম। আল্লাহ কসম করে বলি, আপনি কোনদিন দুইটা দুধ পান করেন নাই, শুধু ডান পাশের দুধটা পান করছেন। সেদিন ছোট্ট বাচ্চা, আপনি শিশু, দুধের শিশু, সেই যে একটা দুধ পান করছেন আরেকটা করেন নাই, তার হাঁটি করতে নবী রেখে বলেন, না, আমি যদিও তোমার কোলের শিশু, কিন্তু তখনও আমি নবী, তখনও আমি নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কবে? নবী কয়, মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি পানি তখনও আমি নবী। আজকে অনেকে ফতোয়া দেয়, ওয়াজ করে, নবী বলে 40 বছর বয়সে নবুয়তি হয়েছে। আহা, আমার নবীর ছিল না, মনের দুঃখ মনে রইল, বলা হইল না। একটা নিয়ম আছে, পাগল চেতে ডিলা মারবে আর বক্ত চেতে মানুষ দেখবে, ঠিক নেই? মাহফিলে যত লোক বেশি, বয়ান তত সুন্দর, ভিতর থেকে এসে যায়। তো প্রত্যেকটা জিনিসের এক একটা স্বাদ আছে। আমি খুশি, যদিও আপনারা এই মিলাদ ছবি গল্প কয়েকজন লোক, আমি খুশি যে আপনারা চাতক পাখির মতো তাকিয়ে আছেন। আল্লাহ আজকের মাহফিল আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আরো চিৎকার দিয়ে বলুন আমিন। ও মা, আমি তখন নবী, আপনি আমাকে দুটা দুধ পান করতে ইশারা করলেন, আমি একটার বেশি দুটা পান করলাম না। তার কারণ হলো মা, আমি তখনও জানি আমার আরো একটা দুধ ভাই আছে। তাইলে নবী দুধ খাওয়া অবস্থায়ও জানে না, জানে না, জানে না, জানে না, আল্লাহ আকবার কইছেন না? আমি কি কইতে চাই ভালো করেই বুঝছেন। নবী জানে, জানায় কে? জোরে বলেন, জানায় কে? আল্লাহ জানায়, নবী জানে, এটাই বাস্তব। আর আপনি যদি বলেন নবী জানেই না, তাইলে আপনার কথাটা অবাস্তব, ঠিক কিনা? কে বলে রে দয়াল নবী গায়েব জানে না, কে বলে রে দয়াল নবী গায়েবের খবর দেনেওয়ালা শাহে মদিনা, গায়েবের খবর দেনেওয়ালা শাহে মদিনা। এরে ভাগ্য গুনে পাবি দেখা হইলে মদিনা, ভাগ্য গুনে পাবি দেখা দেখলে মদিনা। কে বলে রে দয়াল নবী গায়েব জানে না? নবী জানে না, জানে না, কিন্তু জানায় কে? জোরে বলেন কে?
গতকালকে আমি আপনাদের মাঝে একটা ঘটনা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। এই ঘটনা আজকে মাহফিলে বলবো, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। উনি সিরিয়ায় ব্যবসা করতে গেছে। 1, 2, 3, 27 দিন ব্যবসা করলো সিরিয়ায়। 27 নম্বর রাত্রিতে উনি স্বপ্নে দেখতেছে প্রথমে আকাশের চাঁদ এসে ওনার বুকে লাগছে। সুবহানাল্লাহ। এর মধ্যে দেখতেছে আবার সূর্যটা এসে ওনার বুকে লাগবে। সূর্য গরম না নরম? ঠান্ডা। চাঁদ লাগছে, সূর্য না লাগছে। উনি লাভ পাইল সে ঘুমের থেকে। এটা কেমন স্বপ্ন দেখলাম? আকাশের চন্দ্র সূর্য আমার বুকে লাগছে, এটা কেমন স্বপ্ন দেখলাম? বেকার হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠা সিরিয়ার 40 জন লোকের জিজ্ঞেস, আপনাদের দেশে এমন কোন লোক আছে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে? 40 জন লোক একটা লোকের নাম বলল। কে? সিরিয়ার শহরের মাঝখানে একটা গাছ, 500 বছরের গাছ। এই গাছের নিচে একজন বুড়া মানুষ আছে। এই মানুষটায় ফুদিনে আগুন জ্বলে। স্বপ্নের ব্যাপারে যে যা বলে উনি বইলা দিলে লাই যাবে। উনি একজন বুজুর্গ ব্যক্তি, আহলে কিতাব। ওনার মুখে একটা দাঁত নাই, বাবরি চোর, লম্বা লম্বা দাড়ি, সুন্দর টকটকা। এই লোকটা ঠিকানা বললো, আবু বকর আপনার স্বপ্ন যত বড় কঠিন হোক এই লোকের কাছে গেলে উত্তর পাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দৌড়িয়া ওই গাছের নিচে আসলাম। এর সাথে কি একটা গাছের গোড়ায় ঝুপড়ি, ছোট্ট একটা ডেরা বাসা। আমি দরজাটা আসতে ফাঁক করে ভিতরে তাকিয়ে দেখি এত সুন্দর মানুষ আমি আরবে আর দেখি না। প্রথম লোকটারে যে সেই প্রথম লোকে মুগ্ধ হয়ে গেলাম। আমি ভিতরে ঢুকা দিকে লোকটা পাথরের মধ্যে হেলাল দিয়ে তসবিহ করতেছে। আমি কাছে যে বললাম যে আমি আপনার কাছে আসছি একটা স্বপ্ন দেখা, আপনি কি আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? খেয়াল করেন লোকটা কি অবস্থায়, আধা শোয়া অবস্থায় পাথরের মধ্যে হেলাল দিয়ে শুয়ে শুয়ে তসবিহ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লোকটা আমাদের নিচকে আইডা দিয়ে কয়, বাবা স্বপ্নই তো বের নাই, আমি ব্যাখ্যা দিব কিভাবে? শুয়ে শুয়ে বলতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম প্রথমে আকাশের চাঁদ এসে আমার বুকে লাগবে, এরপর দেখলাম সূর্যটা এসে আমার বুকে লাগবে। আমি কথাটা বলতে বাকি লোকটা ছিল শোয়ার থেকে লাভ দিয়ে উঠে, তোমার নাম আবু বকর না? তোমার নাম আবু বকর, তোমার বাড়ি মক্কায়, তুমি সিরিয়ায় ব্যবসা করতে আসছো। আমি বললাম, মুরব্বী আপনি এত কিছু জানলেন কিভাবে? উনি ওনার ব্যাগ থেকে তাওরাত কিতাবের একটা পাতা আমার দেখে বলে, এই দেখো এটা আসমানি কিতাব। আমি একজন ইহুদি, আমার নবীর নাম মুসা, আমি ইহুদি, তাওরাত কিতাব আমার কিতাব। তাওরাত কিতাবের এই পাতাটা ভাগ্য গুণে আমার হাতে আসছে, আর এই পাতার ভিতরে তোমার স্বপ্নের কথা আছে। আবু বকর মুসলমান হওয়ার 3 দিন আগে সিরিয়ায় ব্যবসা করতে যাবে। ব্যবসা করতে যায় স্বপ্নে দেখবে চন্দ্র সূর্য তার বুকে লাগবে। এই স্বপ্ন দেখার 3 দিন পরে আবু বকর আখেরি জমানার নবীর কাছে যায় ইমানের কাঁধে ধরে মুসলমান হয়ে যাবে।
সিরিয়ায় আসিয়া আজকে 40টা বছর এই গাছের নিচে আমি অপেক্ষা করতেছি আবু বকর কখন সিরিয়ায় স্বপ্ন দেখবে, আর আমি আবু বকরের স্বপ্নের ব্যাখ্যাটা দিব। আর দেরি করো না, যাও তুমি এখন মক্কায়। আখিরি জমানের নবী তোমার অপেক্ষায় আছে, তার কাছে যে ইমানের কালিমা পড়ে তুমি খাঁটি মুসলমান হয়ে যাও। আবু বকর জানো না তুমি কে, তোমার মর্যাদা কোথায়? সব আসমানি কিতাবে আখিরি জমানার নবীর প্রথম খলিফা তুমি। শুধু তাই নয়, তুমি শ্রেষ্ঠ মানব নবীদের পরে তোমার জায়গা। ও আবু বকর দেরি কইল না, কিসের ব্যবসা কিসের বাণিজ্য? আবু বকর বলেন আমি দৌড়াইতে দৌড়াইতে ওখান থেকেই মক্কা অভিমুখে রওনা হলাম। ও দুনিয়ার মানুষ, স্বপ্ন কিভাবে মিলিয়ে যায়। আমি আইসা দেখি আখরি জমানার নবী সিরিয়ার রাস্তার দিকে পাকায়া দাঁড়াইয়া রয়েছে। আমি দৌড়ে আসলাম। এতদিন ওনারে আমি দেখছি, আজকেও দেখছি। প্রেম ভালোবাসা নিয়ে আমি নবীর কদমে দুইটা পড়লাম। আমাদের দেখে হুজুর কয় আবু বকর আইসো। হুজুর আইসি, কিন্তু হুজুর আজকের আশা সাধারণ আশা না। আজকে আমি আইসি আপনার কাছে ইমানের কালেমা পড়ে মুসলমান হব। হুজুর এত খুশি হইল। আবু বকর তুমি কালেমা পড়বা? হুজুর আমি কালেমা পড়বো। হুজুর উত্তর দেয় আবু বকর আমিও আজকে 3 দিন অপেক্ষায় আছি তোমার ইমানের কালেমা পড়াবো। এবার ডাক দিয়ে হুজুর আমি জানি নবীদের কাছে অনেক মুজিজা, আপনি যদি এখন এই মুহূর্তে আমার একটা মুজিজা দেখাইতে পারেন আমি কালেমা পড়বো, মুসলমান হই। কিন্তু হুজুর আমার পরিচয়টা আর বড় হতে যাবে। হুজুর কয় আবু বকর আর কি মুজিজা দেখছি? আজ থেকে 3 দিন আগে সিরিয়ার জমিনে ঘুমের মধ্যে তুই দেখোস নাই চন্দ্র সূর্য তোর সিনার মধ্যে দাঁড়িয়ে দিচ্ছে। আল্লাহু আকবার কইছেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কয় ইন্নী আরা খালফি কামা রামানি, আমি সামনেও দেখি পিছনে দেখি। ইন্নী আরা রুকুআকুম সুজুদাকুম ওয়া খুশুআকুম খুশুআকুম, কার মনে কি কল্পনা হয় এটাও আমি রাসূল দেখি। সুবহানাল্লাহ। দেখাকে আল্লাহ দেখাই যে আমনের তো অসুবিধা লাগে কা? আপনি নবীরে হাইলাইট করতে চান না কেন? নবীরে হাইলাইট করবেন, নবীর মর্যাদা বাড়াবেন, আপনার মর্যাদা বাড়বে। নবীর মর্যাদা বাড়াবেন না, বিনা মেঘেই বজ্রপাত হবে। জাতের পাখির জন্মই হয়েছে। আমার কেবলাজান বলছেন বাবা এমন একটা দিন আসবে আমার নবীরে কেউ সালাম দিব না, আমার নবীর মিলাদ করবে না, আমার নবীর ইজ্জত দিব না, নবীরে সাধারণ মানুষ মনে করব। আমি এই জন্যই একটা পার্টি তৈরি করে রেখে গেলাম, যাদের মাধ্যমে মাত্র থেকে মাগরিব পর্যন্ত দয়াল নবীর প্রেমিকদের জন্ম হবে। আর তারা দয়াল নবীর মহব্বত দুনিয়াবাসীকে শিক্ষা দেবে। আমরা নবীর প্রেমের দল। কোন দল? নবীর প্রেমিকের দল। আমরা নবীকে ভালোবাসি। আমাদের চেয়ে আবার কারা হয়তো দূর থেকে লাইভের মাধ্যমে এটা শুনেই মন্তব্য করবে যে পাগলই কি না পায়। হ্যাঁ পাগল, আমরা মদিনার পাগল। গতকালকে যেমন আমি বলছিলাম আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এর প্রেম গুণে জলে মরি, প্রেম গুণে জলে মরি, ওহে
বিবি ভালোবাসে আমারে আর আমি ভালোবাসি আমি। এমন নবী, এই নবী চাই কি চাই না? ভাগ্যগুণ এই নবীর উম্মত হয়েছে। শুধু তাই নয়, আখেরি জমানায় একজন মুহাদ্দিসের রাসূল নবীর প্রেমিক বিশ্বনবীর মুরিদ হয়েছি, এটা আমাদের ভাগ্য। ঠিক কিনা? বলে বলেন ঠিক কিনা? আমার কেবলা জান হুজুর পাক শিক্ষা দিচ্ছেন, বাবা দয়াল নবীর ভালোবাসার নাম ঈমান, যার অন্তরে নবীর ভালোবাসা নাই তার ঈমান নাই। এটাই বলে শান্ত করেন নাই। হুজুরের সাধারণ একজন মুরিদ আপনি দূর থেকে যাই ইস্টিমেট করেন, আমনের ইস্টিমেট আমনের বস্তায় বইরা রাখেন। আমার হুজুরের সাধারণ একটা মুরিদ ডেলি 722 বার দুরূদ শরীফ পড়ে। মারহাবা করেন না? কত? এবার হুজুরেরা চিন্তা করে দেখেন কয়বার দুরূদ পড়েন, কয়বার পড়েন। আমার হুজুরের মুরিদরা 722 বার, আদনা মুরিদ যে সে 722 বার দুরূদ শরীফ পড়ে সকাল এবং সন্ধ্যায় 4 খতম করে মোট 8 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এমন একটি আমল যার নাম ফাতিহা শরীফ, এটা আমার পীরের মুরিদরা পড়ে। এদেশের বোমা, পারমাণবিক বোমা, এদেশের অস্ত্র, যার যত রকম যত সম্বল আছে, কোন সম্বল দিয়ে আমরা তো একটা করি না। তার কারণ আমার পীরের মুরিদরে হুজুর খতম শরীফ শিক্ষা দিছে। হুজুর বলবে, আমার বলছেন আমার মুরিদ যারা খতম শরীফ পড়বা, আসমান জমিন যদি একাকার হয়ে যায়, আমার মুরিদের গায়ে একটা কাটা বছর লাগবে। আমাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট, বিপদ প্রুফ জ্যাকেট আমার কেবলা জান খতম শরীফের মাধ্যমে পড়াই দিচ্ছে। ঢাকা ভার্সিটির একজন ছাত্র নেতা সিরাজ ভাই কেবলা জান হুজুর পাকের কদমে বললেন, বাবা ভার্সিটিতে খুব গন্ডগোল চলতেছে, বাবা ভয় হয় কখন আমি রুম থেকে বের হলে গোলাগুলির মাঝে পড়ে যাই। হুজুর কয়, সিরাজ খতম শরীফ পড়ো না? তো হুজুর পড়ি। কয়সা খতম শরীফ কাজা করিস না। এমন কোন মায়ের পুত নাই তোর বুকের মধ্যেও যদি গুলি ধরে তোর বুকে গুলি লাগবে না। এই বুলেট প্রুফ জ্যাকেট আমাদেরকে কেবলা জান আমাদের দিয়ে রাখছেন হুজুর কেবলা। জাকের পার্টির সকল নেতা কর্মীদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আছে, আছে না নাই? মাইরা দেখছি কাম হইব না, ফুটবো না, গুলি ফুটবো না। গৌসুল আজম ফরিদপুরি, গৌসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার তোমার দিয়াছেন আল্লাহর রহমতের ভান্ডার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। দিছে না দেয় নাই? দিছে। এই রহমতের ভান্ডার এখন বর্তমানে যার হাতে তিনি হলেন জাকের পার্টির ভ্রমণের চেয়ারম্যান। ওনারে আপনারা যা পাবেন উনি আসলে তাহা না। ওনার দূর থেকে যে এস্টিমেট করেন উনি তাহা না। 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, এখন কত? 23 সালের জাতীয় কাউন্সিল সোহরাওয়ার্দী উদ্যানে উনি যাহা যাহা বলছেন, 22 সালে যাহা বলছেন, 21 সালে দেশব্যাপী যাহা বলছেন, 20 সালে মুরুদ শরীফে যাহা বলছেন, ওনার প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে। ঠিক কিনা? এরপরে আরেকটি কথা রয়ে গেছে, ভয় লাগে। উনি বললেন, কোন দিন জানি মুড়ির টিনের মতো একটা প্লেট আরেকটা প্লেটের উপরে উঠলেই দেশের 12টা বাজে যাবে, এমন ভূমিকম্প হবে, এমন সুনামি হবে। তার কারণ এই জাতি, আমরা এমন জাতিতে পরিণত হয়েছি, আজকে দেখা যায় আমরা পাখির মতো, পাখি মারতে গায়ে লাগে, একটা বিড়াল মানুষ পারে খুব আদর করিয়া, কিন্তু একটা মানুষ মাইরা ফেলায়। মানুষ মানুষের মুখে গুলি চালায় কিভাবে?
এই জাতিকে ঠিক করতে হলে একজন মানুষের দরকার, তিনি হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। কেবলাজান হুজুর পাক জবানে ফরমাইছেন যে বাবা, যতক্ষণ পর্যন্ত এই দেশের সিংহাসনে ফকির লোক না বলবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ শান্তিতে আসবে না। ফকির লোক বসতে হবে। যত করেন চালাকি, পরে বুঝবেন চালাকি। কোন চালাকিতে কাম হবে না। জায়গায় ইতিমধ্যে আমার কথাটা সারা দেশ নয়, পৃথিবীতে ছড়িয়ে যাবে। যদিও আপনারা এখানে অল্প কয়েকজন, লাইভে লক্ষ লক্ষ মানুষ। আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, আমার এই ছোট্ট দেশ সোনার বাংলা। পৃথিবীতে দুইটা দেশ আছে সোনার, একটা দেশ হলো সোনার মদিনা, আরেকটা দেশ হলো সোনার বাংলা। সোনার বাংলা হলো ওলি আল্লাহদের কারণে, আর সোনার মদিনা হলো আমার নবীর কারণে। জাতীয় পার্টির ভ্রমণ চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে বাবা, এই দেশে মিটিং এর মধ্যে বলছিলেন যে হে আমার দেশবাসী, আমার দেশে এত সম্পদ আছে, এক একজনের ভাগে $5 লক্ষ করব। অনেকে বলছে যে কি করে, ভাত পাই না খাইতে, কি বলে $5 লক্ষ। ভাইজান বললেন, আমার কেবলাজান বলছেন যে বাবা, এদেশের মাটিতে এত সম্পদ আছে, মাটির নিচে এত সম্পদ এখন আর কোন দেশের মাটির নিচে নাই। বাংলাদেশের মাটির নিচে তেলের খনি, বাংলাদেশের মাটির নিচে স্বর্ণের খনি, বাংলাদেশের সাগরের নিচে যে তেলের কূপ আছে, যাহা ভাইজান বললেন 700 মাইল লম্বা, 150 মাইল পার। প্রশ্ন করতে পারেন উনি কি ভূতত্ত্ববিদ? হ্যাঁ, উনি ভূতত্ত্ববিদ। উনি যখন বলে 6 মাস পরে এদেশের ভূতত্ত্ববিদরা বলে সম্ভবত এদেশে ভূমিকম্প আসতে পারে।